আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছি। তো ভিডিওর শুরুতে সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে কিন্তু ভিডিও চলাকালীন অবস্থায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি পেঁপে বাটা ফ্রোজেন করে রেখেছিলাম অনেক দিন আগে। সেই ভিডিওর লিঙ্কটা আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সারা বছরের জন্য পেঁপে বাটা সংরক্ষণ করতে পারেন। আর এই মাছগুলো একটু কালচে, তাই ভাবলাম একটু পেঁপে বাটা দিয়ে যদি 5 মিনিট ভিজিয়ে রাখবো তাহলে কালচে ভাবটা খুব দ্রুত চলে যাবে। মাছগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে, এই জন্যই এগুলো করা। তো আপনারা যদি সারা বছরের জন্য পেঁপে বাটা সংরক্ষণ করে রাখেন, যখন বাসায় যে কোনো কালো মাছ দেখলে সেগুলোকে আপনারা এরকম সাদা করতে পারবেন। জাস্ট আধা ঘন্টা বা 5 মিনিট ভিজিয়ে রাখলে আমার মনে হয় সবচেয়ে এনাফ, এর চেয়ে বেশি লাগে না। তো আমার হাতে বেশি সময় ছিল না, আমি হয়তো 3-4 মিনিটের মতো মাছগুলোকে একটু রেখে দিয়ে তারপরে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো এখানে মাছগুলো ভালোভাবে ক্লিন করার পর লেবুর রস দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে মাছটা যখন আপনারা ফ্রাই করবেন তেলও কম লাগবে, সেই সাথে মাছটা কিন্তু খুব দ্রুত উঠে যাবে। তো এই টিপসটাও আমার আপুরা ফলো করতে পারেন যারা এই বিষয়টা জানেন না, বিশেষ করে নতুন গৃহিণী আপুরা। তো আমার মাছগুলো কিন্তু অলরেডি ফ্রাই করা শেষ, আপনারা দেখে বুঝতে পারছেন মাছগুলো কত ফ্রেশ হয়েছে, কালচে ভাবটা অনেকটাই দূর হয়ে গিয়েছে। তো এখানে আমি মাছগুলো রান্না করার জন্য পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এই রান্নাটা খুবই ইজি, আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবুও আমি আজকে যা রান্না করতেছি সবগুলো শেয়ার করতে পারিনি। এখানে আমার বাসায় গেস্ট আছে, তারপরে পাশের চুলায় অলরেডি গরুর মাংস দেওয়া আছে, তাছাড়া হাঁসের মাংস রান্না করেছি, ইলিশ মাছ ফ্রাই করেছি, এই মাছটাও আমি ভুনা করতেছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর মাছ সবসময় কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে মাছের ফ্লেভারটা কিন্তু ঠিক থাকে। আর অতিরিক্ত মশলা দিলে মাছের ফ্লেভারটা পাওয়া যায় না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে যেহেতু বুনা করবো এই জন্য আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, নয়তো বা আমি পেঁয়াজ বাটা দিতাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন যদি তরকারির ঝোলটা একটু গাঢ় চান, এভাবেই তরকারির ঝোলটা গাঢ় হয়ে যাবে। এই জন্য আর এখানে পেঁয়াজ বাটা আমি দিচ্ছি না, স্কিপ করছি। তো এখানে মশলাটা ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি ফুটন্ত একদম গরম পানি। আপনারা যদি সব সময় রান্না করার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করেন তাহলে দেখবেন তরকারির টেস্টটা কিন্তু একটু আলাদাই আসে। তো নর্মাল পানি দিলে অনেক সময় দেখা যায় মাছ মাংসতে ওটা একটু সিন করতে চায় বা সফট কম হয়, একটু সময় লাগে। আর গরম পানিটা যখন আপনারা ব্যবহার করবেন তখন মাছের ভিতরে একটা সফট একদম ভাব খুব দ্রুত চলে আসবে, আর মাছগুলো রান্না করতেও কিন্তু খুব কম সময় লাগবে, এটার দিকেও আপনারা লক্ষ্য রাখতে পারেন। তো এখানে আমার পরিমাণ মতো এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি,
আপনারা যারা টমেটো পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, আর যারা পছন্দ করেন তারা ব্যবহারও করতে পারেন টমেটো। তরকারিটা সত্যি বলছে এত ইয়ামি হয়েছে, অনেক মজার ছিল। আর এখানে লাস্ট ফিনিশিংয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটাই আজকে আমার লাস্ট রান্নার শেষ। আর বাকি অনেক রান্না করেছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি, সময় ছিল না। আর দেখা যায় বাসায় মেহমান থাকলে আমার কাছে ক্যামেরাটা হাতে নিতে একটা আনহেজি ফিল হয়, এই জন্যই জাস্ট আমি ওগুলো আর ভিডিও করিনি। একটু মেহমান বাইরে গিয়েছিল, ওই সময় আমি ফাঁকে এই রেসিপিটা একটু শেয়ার করলাম। তো এটা খুবই ইয়ামি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আল্লাহ হাফিজ।